আজকে আমি উজার বাজার করতে চলে আসছি সাহেব বাজারে। আর আমি সবসময় বরাবরই সাহেব বাজারে এসে বাজার করি। এটি প্রথমে আসে আমার প্রিয় কলমুর শাক লেনু। আর এটি আমি এই পাটের শাকলে আমার বন্ধু বলেছে এটা তোর জন্যই। এখানে না পাটের শাকের দাম 15 টাকা। আল্লাহ বাজারত আসলে দেখোছি একবারে বাজারে সব জিনিসের দাম একবারে এটি আসে আমি 10 টাকার বিলাতি লিয়া লিনু। আর লাগবে কাঁচামরিচ, সবকিছুই মোটামুটি লাগবে। এটি আমি কাঁচামরিচ দেখে বলেছি আমার পিছনে যারা লাগিস তারা একবারে কাঁচামরিচ ডোলা দিই। তরমুজ লিমু আসে শুনেছি তরমুজের কেজি 50 টাকা। এত দামি তরমুজ কেমনে খামো? বাংলাদেশের বাজারে একমাত্র দেখতে পারি ব্যবসায়ীরা উজা আসলে একবার সবকিছু জিনিসের দাম বাড়ায় দেয়। এই জায়গাতে আমরা 2 কেজি তরমুজ লিয়া লিনু। আর লেবুর তো হাত দিয়ে যাচ্ছে না। কয়েকদিন আগে 20 টাকা ছিল, এখন হলো লেবু 50 টাকা। হাই আল্লাহ, কোনটা থেকে কোনটা খামো? এখানে শাকনা লিবার এসে দেখছি শাকনা 260 টাকা কেজি। থাক বাবা, এটি আর শাকনা লিনু না, কারণ শাকনার যে দাম। এটি এসে দেখছি কদুর ডাটার শাক চটচটি এতই স্বাদ লাগে। আমার মাও এই তরকারিটা এতই স্বাদ করে আন দে। এখন আমি রাজশাহী যেহেতু থাকি, এখন এই তরকারিগুলো আমি অনেক অনেক মিস করি। এটি এসে আমি পোলট্রি লিয়া লিনু। খালি শাকসবজি খালে হবে, গুস্ত তো খাওয়া লাগবে। বরাবরের মতো এই দোকানের থেকে আমি পোলট্রি লিয়া, সেই পোলট্রির কি আবার কম দাম? পোলট্রিও সেই 180 টাকা কেজি। পোলট্রি তো খাওয়া যাবে না 2 দিন পর। গরুর গুস্তর আবার যে দাম, জীবন তো গরুর গুস্ত কিনবারই পারবো না। বাজারের মধ্যে আসে থাকছে উজা রমজানের দুনিয়ার ভিড়। তো তোমরা পরিস্থিতি জানো আমার নগর ভাষা কেমন আছে, অবশ্যই আজকে কমেন্টে জানাবেন। লেওতে আজকের মতো তার মানে ভালো থাকো, আল্লাহ হাফেজ।